নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ইন্তেকালের মুহূর্তে আল্লাহর নবী ভীষণ অসুস্থ। আল্লাহর নবী কিছু সময়ের ভিতরে হুঁশ হারিয়ে ফেলেন, আবার জ্ঞান চলে আসে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আয়েশাকে বলেন, আয়েশা রে আমার হাতের মধ্যে একটু ধরো। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী প্যারা নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি হাতের মধ্যে ডানার মধ্যে ধরলাম। আমার পাশে ছিল, জানালার পাশে ছিল মসজিদে নববী। আমার নবীকে আমি মসজিদের নববীর পাশে নিলাম এবং আমার জানালা খুলে দিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানালা খুললেন, নামাজের দৃশ্য দেখলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। আল্লাহর নবী যখন দেখলেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতে পারলাম আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেন কাঁদেন? আপনার চোখের মধ্যে পানি কেন? আমার নবী বললেন, আয়েশা রে, আয়েশা মানুষ দুইটা কারণে কাঁদে। যখন মানুষ অনেক কষ্ট পায়, অনেক ব্যথা পায়, ওই সময় মানুষ কাঁদে, ঠিক কিনা বলেন? আর একবার কাঁদে যখন সে খুশি হয়ে যায়। একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। আমার নবী বলেন, আয়েশা রে আমি যখন আমার জানালা খুলে দিলাম, আমি যখন নামাজের দৃশ্য দেখলাম, আমার সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে সবাই নামাজ পড়তেছে। ও আয়েশা, আমার আনন্দে আমার চোখের মধ্যে জল চলে আসলো। আমার মন বলে দিল, এই পৃথিবীর মধ্যে আমি থাকবো না যেই নামাজের জন্য আমি অনেক কষ্ট করেছি, দুঃখ করেছি, যেই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান শহীদ করেছি, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য কাফের বেঈমানেরা আমার গর্দানের মধ্যে উটের পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল, আমার রক্ত ঝরিয়েছি যেই নামাজের জন্য। রে আয়েশা, আমি দেখতে পারলাম আমার উম্মতেরা আমার সামনে নামাজ পড়ে। এই কথা দেখে, এই চিত্র দেখে আমার মন বলে দিল, আমি একদিন থাকবো না, কিয়ামত পর্যন্ত মসজিদে আমার উম্মতেরা নামাজ আদায় করবে। এই চিত্র দেখে, এই দৃশ্য দেখে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হচ্ছে নামাজ, দুই নম্বর হচ্ছে পবিত্র স্ত্রী, পবিত্র বিবি। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি উত্তম, যেই ব্যক্তি তার বউয়ের কাছে উত্তম, বউয়ের কাছে ভালো। আজকাল দুনিয়ার মধ্যে দেখা যায় ওই মানুষটা দুনিয়ার মানুষের সামনে সুন্দর করে কথা বলে, ভালো আচরণ করে, যখন সে ঘরের মধ্যে ঢুকে যায় তার মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঘরে যায় মাথা খারাপ, চেহারা কালো, বোঝা যায় কাল বৈশাখে তার চেহারার মধ্যে জাফটা মারছে। বউয়ের সাথে সুন্দর আচরণ করে না, ভালো বিহেভ করে না। অথচ আল্লাহর হাবিব বলেন, তোমার বউয়ের সাথে, বিবির সাথে ভালো আচরণ করো, তাকে তুমি মোহর দিয়ে রাজরানী করে তোমার ঘরের মধ্যে এনেছো, তার প্রশংসা করো। আল্লাহর হাবিব বলতেন, যদি তুমি তোমার বউয়ের কাছে ভালো হতে চাও তার প্রশংসা করো। যেই ব্যক্তি যদি সে তার বউয়ের কাছে ভালো হয়ে যায়, আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তি সর্বোত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বউয়ের কাছে উত্তম হতে হবে। অনেক সময় দেখা যায় বউয়ের প্রশংসা করে না, প্রশংসা করে বটে, ভাবির প্রশংসা করে, ঠিক কিনা বলেন? পাশের বাড়ি ভাবি, ভাবি তোমাকে হ্যাপি লাগতেছে, ঠিক কিনা বলেন? মানে ভাবির প্রশংসা করবে, মাগা বউয়ের প্রশংসা করবে না। সে বলবে, আমার চোখে আমার বউ বিশ্ব পেতনি, ওকে ভালো লাগে না, সুন্দর লাগে না। আল্লাহর হাবিব বলছেন,
যেটা তোমার জন্য পারফেক্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে তোমার ঘরের মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ বলে। এর চাইতে তোমার জন্য বেটার অপশন দ্বিতীয়টা হতে পারে না। যেটা তোমার জন্য ভালো হবে ওইটারই আমি তোমার ঘরে পাঠাইছি। স্বামী স্ত্রী ঝগড়া লাগে, মাঝে মাঝে স্বামী স্ত্রী ঝগড়া লাগে। আল্লাহর হাবিব বলে রিফউন কাওয়ারিদ, মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন। মহিলা মানুষ বাঁকা কথা বলবেই, বাঁকা একটা কথা বলবেই, আপনি বলবেন এদিক যা, সে সেদিক চলে যাবে। মানে তেরা একটা বলবে, বাঁকা একটা কথা বলবে, অথবা সে অল্পতেই রেগে যাবে। নবীজি বললেন সে যদি রাগ করে তুমি নিউট্রাল হয়ে যাও, তোমার রাগকে তুমি কন্ট্রোল করো। তুমি যদি তোমার রাগটাকে কন্ট্রোল করতে পারো, তোমার ঘরটাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে? জামাই বই মাইল লাগছে, ঝগড়া লাগছে, প্রচন্ড শীতের দিন, কেউ কারোর সাথে কথা বলে না, এমন ঝগড়া। স্বামী চিন্তা করলো যেহেতু বউ কথা বলে না, ঘরে থাকবই না, গেলাম ঘর থেকে বাইর হয়ে। যাইয়া উঠানের সামনে, এই যে আমরা যে ক্ষেত করি, ধান ক্ষেত, এই যে ক্ষেতের এটাকে বেতা বলে না, নেড়া অথবা বেতা দিয়ে সে আগুন ধরাইছে। ঠান্ডা দিন, পৌষ অথবা মাঘ মাসের ঠান্ডা দিন, সে কি করলো? আগুন ধরাইয়া আগুন পোহাচ্ছে, আগুন তাবাইতেছে। বউ চিন্তা করলো দেখি আমার স্বামী কি করে। জানালা করে দেখতে পারলো যে উঠানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আগুন পোহাচ্ছেন। তিনি দৃশ্য দেখতেছেন, আগুন পোহাইতে বইতে এমন এক সময় ওনার লঙ্গির মধ্যে আগুন ধরছে। তিনি আর বলতে পারেন না যে লঙ্গির মধ্যে আগুন ধরছে। স্ত্রী চেয়ে দেখলো যে স্বামীর লঙ্গির মধ্যে যেইভাবে আগুন ধরছে, এবার যদি আমি না বলি সব শেষ, সব। আবার চিন্তা করে যদি আমি বলি যে তোমার লঙ্গির মধ্যে আগুন, আমি হেরে গেলাম, আমার জিদ শেষ হয়ে গেল। না না, আমার প্রচন্ড ইগো, আমার ইগো আমি ভাঙতে দিব না। আবার যদি না বলি যে তোমার লঙ্গির মধ্যে আগুন, তাহলে তো স্বামী মারা যাবে, আমার স্বামীকে হারিয়ে ফেলবো। মহিলা কি করলো? অন্যদিকে মুখটা ঘুরে বলতেছে আমি কারো সাথে কথা বলি না, কারো লঙ্গির মধ্যে আগুন লাগলে তাও বলি না। স্বামী বলে কি হচ্ছে? দেখলো যে লঙ্গির মধ্যে আগুন, সে বলতেছে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দই আল্লাহর ভয়, যে পরে তোর সাথে কোনদিন আর ঝগড়া করব। তো স্ত্রীকে ভালোবাসবেন আর প্রশংসা করবেন। যদি স্ত্রী প্রশংসা করে, জীবনে কোনদিন আপনাকে বাসি খাবার দিবে না। আপনার পাঞ্জাবি ধুইবেন, আপনি নিজে ধোয়া লাগবে না, প্রশংসা করবেন, সে নিজে দৌত করে দিবে। আপনার পছন্দ মতো খাবার সে রান্না করে রেডি করে আপনার সামনে রাখবে। ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন যে তোমার ওয়াইফের প্রশংসা করো, তাকে তুমি ভালোবাসা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা 4 জন স্ত্রী একসাথে আসলো, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন। 4 জন একসাথে একই মজলিসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন। নবীজি আমার চিন্তা করলেন, আমি যদি বলি আয়েশা আমি তোমাকে ভালোবাসি, বাকি 3 জন বেজার আছে না নাই? নবী চিন্তা করলেন, যাও ঘরের মধ্যে চলে যাও, হুজরার মধ্যে চলে যাও, আগামীকাল ফজরের পরে আমি বলবো আমি কাকে বেশি ভালোবাসি। সবাই হুজরার মধ্যে চলে গেল। আল্লাহর নবী, প্যারা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি কি করলেন? আল্লাহর হাবিব 2টা খেজুর হাতের মধ্যে নিলেন, যাইয়া সর্বপ্রথম আম্মা জান আয়েশার ঘরের মধ্যে গেলেন, দরজার মধ্যে আঘাত করলেন। আম্মা জান আয়েশা বলেন কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কি করলেন? আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে আম্মা জান আয়েশাকে 2টা খেজুর হাতের মধ্যে দিলেন, দিয়ে বলেন আয়েশা রে, তোমাকে আমি 2টা খেজুর দিলাম, কিন্তু খবরদার তুমি কাউকে বলবা না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বাইর হয়ে গেলেন, আরো 2টা খেজুর হাতের মধ্যে নিলেন, উম্মে সালমার ঘরের মধ্যে ঢুকলেন,
সালমারে দরজা খুলো, আমি তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান সালমা দরজা খুলে দিলেন। দুইটা খেজুর হাতের মধ্যে নিয়ে আম্মাজান সালমার হাতের মধ্যে দিয়ে দিলেন। ও সালমা, আমি তোমাকে দুইটা খেজুর দিলাম, কিন্তু খবরদার তুমি কিন্তু কাউকে বলবা না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে বলবা না। আল্লাহর নবী বাইর হয়ে গেলেন, অন্য স্ত্রী ঘরের মধ্যে ঢুকলেন, দরজার মধ্যে আঘাত করলেন, দরজা খোলা হলো, দুইটা খেজুর হাতের মধ্যে দিলেন, একই কথা বললেন যে তোমাকে দুইটা খেজুর দিলাম, তুমি কাউকে কিন্তু বলবা না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কাউকে বলবা না। 4 নম্বর বিবির ঘরের মধ্যে ঢুকলেন, দুইটা খেজুর হাতের মধ্যে নিলেন, ওনাকে দুইটা খেজুর দিয়া দিলেন, দিয়ে বললেন যে আমি তোমাকে দুইটা খেজুর দিলাম, তুমি কিন্তু কাউকে বলবা না। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর নবী কাকে খেজুর দিয়েছেন? স্ত্রীকে, 4 জন স্ত্রীকে দুইটা করে করে মোট 8টা খেজুর দিয়েছেন। আর একই কথা বললেন যে কাউকে কিন্তু বলবা না। আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। ফজরের আযান হলো, বেলাল আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, নামাজ ভালো। আল্লাহর হাবিব নামাজ পড়লেন, নামাজ শেষ হয়ে গেল, হুজরার মধ্যে আল্লাহর নবী বিশ্রাম করতেছেন। এমন সময় সকাল বেলায় 4 জন স্ত্রী আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে আছে ওগো আল্লাহর নবী, আমরা বলেছিলাম আপনি কাকে বেশি ভালোবাসেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আয়েশা রে, ও আয়েশা, গত রাত্রি বেলায় আমি নবী মুহাম্মদ যাকে দুইটা খেজুর দিয়েছি, আমি নবী মুহাম্মদ তাকে সবচাইতে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়েশা চিন্তা করেন, নবী তো আমাকে দুইটা খেজুর দিয়েছে, অতএব নবী আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালমা, আমার বন্ধুর প্রতি বন্ধুর উপরে যাতে পৃথিবীর মানুষকে আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর মানুষকে অন্ধকারের পথ থেকে যাতে এই কোরআন দিয়ে মানুষকে আলোর পথ দেখাইতে পারে। পৃথিবীর মানুষ এই কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের পথ দেখাইলে, এটা হেদায়েতের মশাল মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার নবীকে নূর বানাইয়া উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, এবং যেটা দিলাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যে কোরআন নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসলেন, তোমরা আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ফলো করো, এবং কিতাবকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন পৃথিবীর মধ্যে থাকবো না, পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাব। আমার উম্মতেরা, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলিহি, আমি নবীজির সুন্নাহ। তোমরা যদি কোরআনকে এবং আমি নবীর সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাবে। দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বর্তমান সমাজের মধ্যে আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের মহব্বত নাই, ভালোবাসা নাই। আমার ঘরের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন আছে,
ওই বস্তুনির মধ্যে কোরআনটা ঢুকাইয়া আমার ঘরের আলমিরার ভিতরে আমি ঢুকাইয়া রাখলাম। বছর কা বছর চলে যায়, একটা দিন মানুষ কোরআনটা বাইর করে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, এই কোরআন দিয়ে তোমাদের জীবনটা তোমরা রাঙাও, জীবনটা সাজাও। তোমরা যদি কোরআন দিয়ে জীবন সাজাও, তোমাদের রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি সব যদি তোমরা কোরআন দিয়ে চালাও, আল্লাহর কসমকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমাজটাকে, গোটা সমাজের মানুষকে জান্নাত হিসাবে কবুল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এটা আমার কিতাব, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। তোমরা কিতাবকে ফলো করো, কিতাব তেলাওয়াত করো, কিতাব দিয়ে জীবন সাজাও। আল্লাহর হাবিব বললেন, আপনি যদি মহাগ্রন্থওয়াল কোরআনটা বাইর করেন, আপনি যদি মহাগ্রন্থওয়াল কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআনকে মহব্বত করলেন, ভালোবাসলেন। ভাইয়ের আমার, আমি বলেছিলাম এই কোরআনকে মানতে হবে, আঁকড়ে ধরতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। হাসরের ময়দানে আপনি যদি কোরআনকে ভালোবাসেন, ওই কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে। আর কোরআন যদি কোন মানুষের জন্য সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশ রিজেক্ট করবে না। এই কোরআন যে মানুষ ভালোবাসলো, তাকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব, এটা এমন একটা কিতাব, যেই কিতাব দীর্ঘ 23 বছরে আমার নবীর উপর আমি নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আমার বন্ধুর উপর নাজিল করলাম। আমার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব দিয়ে মানুষকে আপনি দাওয়াত দেন, ইসলাম প্রচার করেন, কিতাবের কথা মানুষের কাছে শুনিয়ে দেন। যারা আপনাকে মানবে, আপনাকে ফলো করবে, এই কোরআন অনুযায়ী জীবন চালাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা কিতাবকে মহব্বত করে তারা মুত্তাকি হয়ে যায়, তারা মুত্তাকি হয়ে যায়। হাজিরিন, আমরা কিন্তু বর্তমানে কোরআনের সাথে কোনো মহব্বত নাই, সম্পর্ক নাই। আল্লাহর হাবিব বলেন, আপনি যে মহাগ্রন্থওয়াল কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব বলেন, একটা অক্ষর তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের মধ্যে একবার ভূমিকম্প হলো, ভূমিকম্পের মধ্যে একটা বাচ্চাকে 7 দিন পরে উদ্ধার করা হলো। বাচ্চাকে যখন 7 দিন পরে উদ্ধার করা হলো, বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞেস করলো, তুমি 7 দিন যাবত এই রুমের মধ্যে কি করেছিলা? বাচ্চা বলল, সাংবাদিক, আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি, আমি যখন আমার প্রাকৃতিক প্রয়োজন সারতে আমি বাথরুমে ঢুকলাম, টয়লেটের মধ্যে ঢুকলাম, এমন সময় ভূমিকম্প হয়ে গেল, বিল্ডিং গুলা ধসে পড়ে গেল, দরজাটা বন্ধ, বিল্ডিং এর কারণে আমি ঘর থেকে বাইর হই না। 7 দিন যাবত যখন এই ঘরের মধ্যে আমি বন্ধ ছিলাম, যখন আমার পেটের মধ্যে খিদা লাগতো, আমি মহাগ্রন্থওয়াল কোরআনের সূরা ফাতিহা মুখস্থ ছিল, আমি মহাগ্রন্থওয়াল কোরআনের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতাম। সবাই আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। বাচ্চা বলতেছে, রে সাংবাদিক, আমার যখন পেটের মধ্যে খিদা লাগতো,
আমি মহাগ্রন্থওয়াল কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করতাম। ওই সূরা ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার খালি পেটটা সাথে সাথে ভরপুর করে দিতে, আমার পেট ভরে যাইতো, আমার কোনো খিদা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বরকত। আমরা কোরআনকে মহব্বত করি না, কোরআন থেকে অনেক দূরে। আপনি যদি আপনার সম্পর্ক কোরআনের সাথে আপনার সম্পর্ক পয়দা করতে পারেন, লাগাইতে পারেন, আপনার সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ধরেন एग्जांपल, আমরা যখন কোরআনের জন্য একটা বস্তনি বানাই একটা কাপড় দিয়ে, এই কাপড় দুনিয়ার মার্কেটের মধ্যে তেমন একটা দাম নাই, মূল্য নাই, মূল্যহীন। আপনার ঘরের মধ্যে লাখ টাকার শাড়ি আছে, যখন শাড়িটা নষ্ট হয়ে যায় আপনারা কি করেন? এই শাড়ি দিয়ে আপনার থালা বাসন মাজেন, ঘর মুছেন, ফ্লোর মুছেন। কিন্তু একটা কোরআনের বস্তুনি যেটার দাম মাত্র 60 টাকা, এইটাকে কি করলেন? যখন কোরআনের সাথে সম্পর্ক থাকে, যখন কোরআন এটার ভিতর থাকে, যখন এই বস্তুনি মাটির মধ্যে পড়ে যায়, আমি অথবা আপনারা বলেন আমরা কি করি? সালাম করি। এটা দিয়ে আমরা কখনো ঘর মুছি না, থালা বাসন মাজি না, এটাকে আমরা চুমু দিই। কারণটা কি? কারণ এটার সম্পর্ক ছিল মহাগ্রন্থওয়াল কোরআনের সাথে। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে 60 টাকা গজের একটা কাপড়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখে, যদি একটা কাপড় কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যদি ওই কাপড়টার দাম বাড়ে, আমরা যদি কোরআনকে মহব্বত করি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আমাদের দাম বাড়বে কি বাড়বে না? বর্তমান সমাজের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের দাম আছে, কিন্তু মুসলমানের কোনো দাম নাই। যারা বৌদ্ধ ধর্ম, তাদের ধর্মের স্লোগান হচ্ছে জীব হত্যা করা মহাপাপ। এই জন্য তারা কি করে? মাছ খায় না, গোশত খায় না, মুরগ খায় না। অথচ দেখা যায় সেই গৌতম বুদ্ধ ধর্মের অনুসারীরা আমাদের যে মায়ানমারের মধ্যে আমাদের মুসলিম ভাইদেরকে লক্ষ লক্ষ ভাইদেরকে মেরে নদীর মধ্যে ভাসাইয়া দিল। এতে বোঝা গেল তাদের কাছে একটা মুরগের দাম আছে, একটা গরুর দাম আছে, মাছের দাম আছে, মুসলমানের কোনো দাম নাই। এতে বোঝা গেল তারা মনে করে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লাওয়ারিস হচ্ছে মুসলমান। তারা মুসলমানকে কখনো জীব মনে করে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণটা কি? আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। দুনিয়ার কত কাঠ আমরা জ্বালাই, এই কাঠের মধ্যে পাও রাখি, বসে থাকি, কিন্তু দেখা যায় 2 ফুট কাঠ আমার কোরআনকে রাখার জন্য একটা রিয়াল বানাইলাম আমরা, রাওয়াল বানিয়ে ওই কাঠের উপর মহাগ্রন্থওয়াল কোরআন রেখে দেই। এবার বলেন, যখন এই রাওয়ালটা পায়ের মধ্যে লাগে আমরা কি করি? সাথে সাথে আমরা সালাম করি, চমুকাই। কারণটা কি? কারণ এই রাওয়ালের সম্পর্ক হচ্ছে মহাগ্রন্থওয়াল কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রাওয়ালটার দাম বেড়ে গেল, কিন্তু আমাদের দাম বাড়ে নাই। একটা রাওয়ালের যদি দাম বেড়ে যায়, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমাদের দাম বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে। আপনি কবরে যাবেন, সর্বপ্রথম প্রশ্ন করা হবে মা রাব্বুকা। এই যে ওয়ার্ড বলেন তো, এই ওয়ার্ডটা এটা বাংলা নাকি ইংরেজি নাকি আরবি? আপনারা বলেন কোরআনের ভাষা কি? আরবি। আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন। আল্লাহর হাবিব বলেন আরবিতে প্রশ্ন করা হবে, দুনিয়ার মানুষ তোমরা কোরআনের সাথে মহব্বত করো, কোরআনের সাথে সম্পর্ক বাড়াও, তুমি কবরে চলে যাবে। যদি কোরআনকে মহব্বত করে করে যদি কবরে যাইতে পারো, আল্লাহর হাবিব বলেন ওই কোরআনটা আপনার সঙ্গী হইয়া কবরের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতা যখন আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, এমন সময় দেখতে পারবে কবরের মধ্যে ছোট ছোট কিছু পাখি দেখা যায়, পাখিগুলা উঠতেছে
মুনকার নাকির ফেরেশতা বলবে, রে দুনিয়ার পাখি, তুমি কবরের মধ্যে কেমনে আসলাম? কেমনে আসলাম? কিভাবে আসলাম? কবর থেকে চলে যাও। পাখি জবাব দিবে মুনকার নাকির ফেরেশতা, ওরে ফেরেশতা, তুমি মনে করেছ আমরা দুনিয়ার সাধারণ পাখি? আমরা দুনিয়ার সাধারণ কোনো পাখি নয়, আমরা হচ্ছি মহাগ্রন্থ আল কোরআন। আমরা মহাগ্রন্থ আল কোরআন। ফেরেশতা জিজ্ঞেস করবে, ও মহাগ্রন্থ আল কোরআন, তুমি কেন কবরের মধ্যে আসলা? মহাগ্রন্থ আল কোরআন জবাব দিবে, রে মুনকার নাকির ফেরেশতা, আমার বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, আমার বন্ধু দুনিয়া থাকা অবস্থায় কোরআনকে মহব্বত করত, কোরআনকে ভালোবাসতো, কোরআন ছাড়া তার জীবন চালাইতো না। প্রতিদিন ফজরের নামাজের পর মহাগ্রন্থ আল কোরআন বাইর করত, আমাকে তেলাওয়াত করত, আমাকে চুমু দিত। তার মানে হলো গোটা জিন্দেগি, গোটা জীবন কোরআন দিয়ে চালিয়েছে। এই কোরআনের উপর আমল করে করে আমার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের মেহমান হয়ে গেছে। যেহেতু আমি কোরআনকে মহব্বত করেছি, কোরআনকে ভালোবাসে, আমি মহাগ্রন্থ আল কোরআন আমার বন্ধুকে সঙ্গ দেওয়ার জন্য তার কবরের মধ্যে হাজির হয়ে গেলাম। এবার ফেরেশতা বলবে, মহাগ্রন্থ আল কোরআন তুমি কখন কবর থেকে চলে যাইবা, কখন ত্যাগ করবা? ওই কোরআন বলবে, যত সময় পর্যন্ত হাসরের মাঠ কায়েম হবে না, যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে জান্নাত দেবে না, তত সময় পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন আমার বন্ধুর সঙ্গ আমরা ছাড়ব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআনে। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার নবী কোরআন নিয়ে আসলেন। পৃথিবীর যে জাতি অন্ধকারের মধ্যে ছিল, এই কোরআন দিয়ে সবাইকে দাওয়াত করলেন এবং সবাইকে এই কোরআনের মধ্যে আলোর রাস্তা দেখায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া, কোরআনকে কায়েম করতে যাইয়া আমার নবী দান দান শহীদ করেছেন, আমার নবী রক্ত ঝরিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, এই কোরআনকে কায়েম করতে যাইয়া তায়েফের ময়দানে আমার নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন পাইলেন, মানুষকে দাওয়াত দিলেন, কোরআনের কথা মানুষের কাছে আল্লাহর হাবিব পৌঁছাইয়া দিলেন। তায়েফের মাঠে গেলেন, তায়েফের কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। মুহাম্মদকে সবাই পাগল বলবা, সবাই মুহাম্মদকে পাথর দ্বারা আঘাত করবা। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাঠে মানুষকে দাওয়াত দেন, কোরআনের দাওয়াত। কাফের বেঈমানেরা বিশাল বড় বড় পাথর হাতের মধ্যে নিয়া আল্লাহর নবীকে আঘাত করে, এমন জোরে আঘাত করে আমার নবী আঘাতের কারণে বেহুশ হয়ে যায়, আমার নবী রক্তাক্ত হয়ে যায়।
আল্লাহর নবী বেহুশ, আবার হুশ, আবার বেহুশ। আমার নবীর বদন মুবারক থেকে, শরীর মুবারক থেকে, যে শরীরের মধ্যে কোনোদিন মশা বসে না, মাছি বসে না, আল্লাহর হাবিবের রক্ত মুবারক টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায় রে জিবরাইল? আমার বন্ধুকে কোরআন দিলাম, এই কোরআনের দাওয়াত দেয়, মানুষকে জান্নাতের পথ দেখায়া দেয়। আমার বন্ধু কোরআনের জন্য অনেক কষ্ট করে তায়েফের মাঠে আমার বন্ধুকে পাথর দ্বারা আঘাত করা হয়। এই জমিনের মধ্যে যদি আমার বন্ধুর রক্ত মুবারক পড়ে যায়, ও জিবরাইল এই জমিনটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনোদিন ফসল ফলবে না। ও জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, যাইয়া তুমি সচেতন হয়ে যাও, আমার বন্ধু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত যেন মাটির মধ্যে না পড়ে যায়। জিবরাইল আসে, নবীর রক্ত পড়ে, জিবরাইল হাতের মধ্যে নিয়ে আনে। জিবরাইল রক্ত মুবারক মুখের মধ্যে মলিন করে মাখামাখি করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব এত কষ্ট আপনি করেন ইসলামের জন্য, কোরআনের জন্য। ওগো বন্ধু, তায়েফবাসী আপনাকে পাথর মারে, আপনাকে রক্তাক্ত করে। ওগো আল্লাহর নবী আপনি আদেশ করে, আপনি হুকুম দেন, এই যে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড় আমি একত্রিত করে গোটা তায়েফবাসীকে আমি মেসাকার করে দেব। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীর মধ্যে আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। ওগো আল্লাহর নবী আপনি দয়াময়, আপনি করুণার ছবি, দেনের ছবি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেন, দুইটা পাথর দিয়ে, পাহাড় দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব বললেন, যদি আমরা ওদেরকে ধ্বংস করে দেই, আল্লাহর নাম পৃথিবীর মধ্যে জপার মতো কোনো মানুষ থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী আপনার নবী এই কোরআনের দাওয়াত দিলেন, অনেক কষ্ট করেছেন, এই কোরআনটা রেখে গেলেন, হাদিস রেখে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমরা যাতে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবনকে আমরা চালাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।